অনুঘটক কাকে বলে? একটি বিক্রিয়া উল্লেখ করে অনুঘটকটির নাম লিখো। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলা হয় অনুঘটক। যেমন MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো, H2 2H2O2 MnO2 2H2O প্লাস O2। H2O2 মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এর সঙ্গে জল মিশিয়ে MnO2 গুঁড়ো মিশানো হয়। গুঁড়ো মিশানো হলে জল আর অক্সিজেন উৎপন্ন হয়। এবার ব্যাখ্যার নিচে দেখছি। দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণে সমপরিমাণে জল মেশালে দেখা যায় সামান্য বুদবুদ বেরোয়। অর্থাৎ যদি আমি MnO2টা না দেই, খালি জল মিশাই, তাহলে এই বুদবুদ মানে যে গ্যাসটা বেরোচ্ছে হালকা গ্যাস বেরোবে, অর্থাৎ অক্সিজেন গ্যাসটা হালকাভাবে বেরোবে। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে এই হাইড্রোজেন পারঅক্সাইডের জল মিশে যদি MnO2টা মিশাই, তাহলে MnO2 গুঁড়ো দিলে দ্রুতভাবে বুদবুদ বেরোয়। তার মানে অক্সিজেনের পরিমাণ খুব তাড়াতাড়ি বেরোবে। এতে বোঝা গেল যে MnO2 দেওয়াতে বিক্রিয়ার বেগ বেড়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে উদাহরণস্বরূপ তাপগ্রাহী ও তাপমোচী বিক্রিয়া কাকে বলে? আগে আমরা এখানে তাপমোচী পরিবর্তনটা করে ফেলেছি। প্রশ্নটা ছিল তাপগ্রাহী আগে, কিন্তু আমরা আগে তাপমোচীটা করছি। যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলা তাপমোচী পরিবর্তন। অর্থাৎ যে কোনো বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হয় তাকে বলছি আমরা তাপমোচী পরিবর্তন। বিক্রিয়াটা কি আছে? যেমন কার্বন প্লাস অক্সিজেন, এই দুটো যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যখনই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তখন তাপ উৎপন্ন হবে, তাই জন্য বলে এটা তাপমোচী। অর্থাৎ বিক্রিয়া থেকে তাপ বাইরে ছেড়ে দেয়, তার মানে সেই জন্য তাপ উৎপন্ন হয়। আর যেসব রাসায়নিক পরিবর্তন বিক্রিয়া ঘটালে পরিবেশ থেকে তাপ শোষিত হয়, অর্থাৎ বাইরে থেকে তাপ ওরা রাসায়নিক বিক্রিয়াতে ওরা শোষণ করে নেয়, তাই বলা হচ্ছে সে তাকে বলে তাপগ্রাহী। তাপগ্রাহী মানে তাপ গ্রহণ করে যে, তাপমোচী মানে যে তাপ ছাড়ে যে। আর এ কী হচ্ছে তাপগ্রাহী? তার মানে এই তাপ শোষণ করে নেয়। যেহেতু তাপ শোষণ করে নেয় সেই জন্যই দেখো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি ভেঙে কী উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড। এই যে তাপ মাইনাস তাপ দেওয়া মানে এই তাপটা শোষিত হয়, বিক্রিয়ার মধ্যে তাপটা শোষণ করে না, বাইরে বেরোতে দেয় না। কিন্তু এইখানে কী হয়েছে? তাপ মোচিতে কী হয়েছে? তাপটাকে বাইরে বের করে দিচ্ছে। তাই তাপ মোচিতে কী হয়? বাইরে তাপ বার করে দেয়। আর তাপগ্রাহীতে কী হয়? তাপ বিক্রিয়াতে শোষণ করে নেয়। তো বোঝা গেল? এবার দেখে নাও পুরো পোর্শনটা, একবার দেখে নাও ভালো করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইচবি গার্লসদের জন্য। এই যে কটা প্রশ্ন ঘটানো সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট অনেকগুলি আছে, পরীক্ষা অবশ্যই আসবে। তোমরা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো।